আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে জাকাত ব্যবস্থাপনা নিয়ে আজকে আমরা কথা শুনব। সম্মানিত উপস্থিতি, ইসলামী রাষ্ট্রের রূপরেখার আজকে এই গুরুত্বপূর্ণ পর্বে আমরা গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নির্ধারণ করেছি। প্রথম হলো জাকাত ব্যবস্থাপনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 60 নং আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাত ব্যবস্থাপনার বিষয়ে অত্যন্ত চমৎকারভাবে 8টি পয়েন্ট, 8টি শিরোনাম আমাদেরকে ধার্য করে দিয়েছেন। একজন ধনাঢ্যবান মানুষ, একজন ইমানদার পয়সাওয়ালা মানুষ, সম্পদশালী মানুষ, তিনি তার সম্পদকে পবিত্র রক্ষার জন্যে, তিনি তার সম্পদকে পবিত্র রাখার জন্যে জাকাতের ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছেন। এবং এই জাকাত কাদেরকে দিতে হবে এর একটি তালিকা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াতের মধ্য থেকে কয়েকটি বিষয় সবচেয়ে বড় হাইলাইটস আমরা করতে পারি। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে গরিব, অসহায়, মিসকিন, ইয়াতিম, বিধবা, ঋণগ্রস্ত। এ সকল মানুষের সংখ্যা আজ আমাদের সমাজে অনেক বেশি। একজন ধনাঢ্যবান মানুষ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করে দেওয়া যে জাকাতের বিধান, এটা যদি তিনি সঠিকভাবে পালন করতে যান, তাহলে তিনি অবশ্যই জাকাতের ব্যবস্থাপনার কাছে আসতে হবে। এবং এই জাকাত ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে গিয়ে তিনি যাদেরকে তার অর্থগুলো দিয়ে তার টাকা পয়সা পবিত্র করবেন, এর মধ্যে প্রথম হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আল্লাহ বলেছেন ফকির। 2 নম্বরে বলেছেন ওয়াল মাসাকিন, মিসকিনদের কথা বলা হয়েছে। এভাবে করে করে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 8 জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এভাবে করে করে আল্লাহ তাআলা মোট 8 জনের নাম উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, তো জাকাত ব্যবস্থাপনা যদি আমাদের রাষ্ট্র থেকে, আমাদের সমাজ ব্যবস্থাপনা থেকে কায়েমের ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের সমাজের চিত্রটা কেমন হতো আমরা একটু আলোচনা করি। জাকাতের ব্যবস্থাপনা কিংবা ইসলাম লালন পালন করা, এটা আমাদের ব্যক্তি পর্যায়ে আছে, রাষ্ট্রীয়ভাবে নেই। ব্যক্তি পর্যায়ে থাকার কারণে কিছু কিছু মানুষ জাকাতের যে অর্থ আসে তিনি এটাকে পালন করেন না, তিনি গরিবদের মাঝে বন্টন করেন না। দ্বিতীয় এক শ্রেণীর মানুষ এমন আছেন যারা পরিপূর্ণভাবে জাকাত ব্যবস্থাপনাকে তিনি মানেন, হিসেব করে তার সমস্ত সম্পত্তিগুলোকে খাতা কলমে এনে পরিপূর্ণ হিসেব করে পবিত্রতার জন্যে, আল্লাহর বিধান পালন করার জন্যে তিনি তার জাকাতের অর্থগুলো যাদেরকে দিতে হবে এই কাজ তিনি পরিপূর্ণভাবে করে ফেলেন। আরেক শ্রেণীর মানুষ এমন আছে যারা কিছুটা দেন, যেটা যৎসামান্য, যেটা কোরআন সুন্নাহর আয়নায় আসে না। তিনি যা দেন সেটা আসলে হয় না। এমন কিছু মানুষ আমাদের সমাজেও রয়েছেন। আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হলো যিনি জাকাত ব্যবস্থাপনার পুরো বিষয়টাকে কোরআন দিয়ে মূল্যায়ন করেন। দ্বিতীয় এক শ্রেণীর মানুষ হলো তিনি জাকাত ব্যবস্থাপনাকে তিনি গুরুত্ব দেন না। তৃতীয় এক শ্রেণীর মানুষ এমন আছেন যিনি যৎসামান্য দেন, কিন্তু সেটা পূর্ণাঙ্গ রূপে না। যতটুকুন তাকে দিতে হবে তিনি ততটুকুন জানেন না, জানলেও মানেন না, কিছুটা দেন, মানুষকে দেখান যে আমি দিচ্ছি, আমি দেই। অথচ এটা যদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় হতো তাহলে এমন হতো যে প্রত্যেকের থেকে সরকার একটা অ্যামাউন্ট কেটে নিয়ে যেত। কারণ হলো আমাদের টাকা পয়সাগুলো সরকারের কাছে জানা আছে। প্রতিজন মানুষ, আপনার যদি 10 লক্ষ টাকা হয়, আপনি তো 10 লাখ টাকা পকেটে নিয়ে নিয়ে ঘুরবেন না। 10 লক্ষ টাকা আপনি বালিশের নিচে ফেলে রাখবেন না, নিঃসন্দেহে আপনি টাকাগুলো ব্যাংকে রাখবেন। রাখলেই আপনার নামে সেখানে জমা হয়ে গেছে। আপনি যদি একটি বিল্ডিং করা শুরু করেন, তাহলে এই বিল্ডিং করতে গিয়ে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে এত টাকা কোথায় পেলেন। আপনি যদি এক জায়গায় টুকরা জমি কিনতে যান, তাহলে আপনাকে দলিল করতে হবে, দেখাতে হবে, রাষ্ট্র জানবে আপনি কত টাকার মালিক, কত টাকা ইনকাম করেন, কত টাকা জমা আছে, কত টাকা দিয়ে কিনবেন, কত টাকা বিক্রি হচ্ছে, সবকিছু রাষ্ট্রের ব্যবস্থাপনায় থাকে। তো যথাসময়ে রাষ্ট্র আপনার থেকে 10 লক্ষ টাকা থেকে যত টাকা জাকাত হবে কেটে নিয়ে যাবে।
এভাবে করে করে পুরো দেশব্যাপী যত মানুষ জাকাতের আওতায় তার টাকা আসবে, কারো লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা, সব টাকা থেকে কর্তন করে জাকাত সরকার নিয়ে নেবেন। যদি এমন হতো তাহলে সরকার নিয়ে নিত। এরপরে তিনি সরকারি ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পুনরায় এগুলো আবার হতদরিদ্র, ইয়াতিম, মিসকিন, অসহায়, বিধবা, এই যেই ব্যবস্থাপনার কথা আল্লাহ তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন, এখান থেকেই মূলত রাষ্ট্র আবার বন্টন করত। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজ ব্যবস্থাপনা কোরআন দিয়ে না চলার কারণে, ইসলাম দিয়ে না চলার কারণে আমরা কেউ দেই না, কেউ কিছুটা দেই কিন্তু সেটা পরিপূর্ণ হিসেবে আসে না, এভাবে করেই চলছে। তবে ইসলাম যদি কখনো প্রতিষ্ঠিত হয় আমাদের সমাজে, তখন দেখব বুকটা ভরে যাবে, অন্তর প্রফুল্ল হবে যে কোরআন আমাদের সমাজ বাস্তবায়ন করছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রত্যেকের থেকে কেটে কেটে টাকা নিয়ে গরিবদের মাঝে বন্টন করা হবে। তখন কেউ আর এমন ভিখার ঝুড়ি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে যেতে হবে না, সেই সম্পূর্ণ ব্যবস্থাপনা রাষ্ট্রীয়ভাবে করা হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের ব্যাপারে চমৎকার করে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের 5টা ভিত্তি রয়েছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম কথা হলো কালেমা পড়া। দ্বিতীয় কথা হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। এরপরে আসছে রমজানের কথা, আসছে হজের কথা। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাকাতের কথাও কিন্তু ইসলামে এসেছে। আল্লাহ তাআলাও বলেছেন, নবীজিও বলেছেন। নবীজি এভাবে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে। তোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো যাকাত ব্যবস্থাপনা। তার মানে হলো যাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইসলাম যদি আমাদের রাষ্ট্রে কায়েম হয়, তখন দেখা যাবে যে যাকাতের কত গুরুত্ব। একটা যাকাতের চিত্র সমাজকে পাল্টে দিতে পারে। রাস্তায় রাস্তায় কত ভিখারি, কত অসহায়, কত বিধবা, কত ইয়াতিম, কত মিসকিন ঘুরছে, না খেয়ে মরছে, চিকিৎসার অভাবে তারা ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। যাকাত ব্যবস্থাপনা ঠিক থাকলে এমন কষ্ট কাউকে ভোগ করতে হবে না। চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না, টাকা পয়সার অভাবে কেউ ঈদ পালন করতে পারবে না, এটা হবে না। হাতে বাটি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, এটা কখনো আর হবে না। কারণ ইসলাম তখন রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচালনা করছে এবং এটা হবে সবচেয়ে সুন্দর, সবচেয়ে উত্তম। এ কথাই কোরআন আমাদেরকে জানায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যাকাতের কতগুলো ক্যাটাগরি আছে। আমরা এই ক্যাটাগরিটা অনেকেই ফলো করি না, অনেকে জানি না, জানলে আবার মানি না। আমরা সব জায়গায় মনে করি 2.5%, কিন্তু সব জায়গায় 2.5% না। যাকাত ব্যবস্থাপনায় স্বর্ণ, রূপা এবং টাকা পয়সা, এই জায়গাগুলোতে 2.5%, 2.5% আপনাকে দিতে হবে যাকাতের রাস্তায়। এই খাত অনুযায়ী কি কি বললাম? স্বর্ণ, রৌপ্য এবং টাকা, এগুলোর দিতে হবে 2.5%। শতকরা 2.5 টাকা হিসেব করে আপনাকে যাকাত প্রদান করতে হবে। কিন্তু এটা সব জায়গায় না। কিছু এমন আছে যেগুলো খনিজ, যেগুলো রিকাজ, এই খনিজ পদার্থ, রিকাজ পদার্থ, এগুলো যেগুলো নিচ থেকে আসে, কোনো কষ্ট কিছু করা ছাড়াই, আপনি মাটি খনন করেই মাটির নিচে একটা টাকার খনি পেলেন, স্বর্ণের একটা টুকরা পেলেন, ভালো একটা দামি কিছু পেয়ে গেলেন। এটার মালিক আপনি না, আপনাকে আল্লাহ তাআলা মালিক বানিয়ে দিয়েছেন। এটি গুপ্ত ধন ছিল। এই যে হঠাৎ করে আপনি একটি মুক্ত ধন পেয়ে গেলেন, এখান থেকে 20% দিতে হবে যাকাত। কত পার্সেন্ট? 20% যাকাত দিতে হবে। কারণ কোনো কষ্ট ছিল না, কোনো শ্রম ছিল না, কোনো বিনিয়োগ ছিল না, কোনো কিচ্ছু আপনি করতে হয়নি। আল্লাহ তাআলা দয়া করে আপনাকে একটি খনিজ সম্পদের ব্যবস্থা পাওয়াই দিয়েছেন। এই জন্য এখান থেকে 20% হিসেব করে আপনি মনে করবেন না যা পেয়েছি সব আমার, একা খাবো না। এটাকে পবিত্র করবার জন্যে আপনি ভালো একটা হীরক খণ্ড পেলেন, স্বর্ণের টুকরা পেলেন, ভালো একটা মুদ্রা পেলেন, ভালো একটা কিছু পেলেন মাটির নিচে, এমন যদি হয় সেখান থেকে 20% আপনি যাকাতের ফান্ডে দিয়ে দিতে হবে। তৃতীয় নম্বর হলো ফসল যেগুলো হচ্ছে, এই ফসলের হিসেবটা আবার আলাদা। ফসলের মধ্যে যেগুলো অটোমেটিকলি হয়, যেমন দেখেন বর্ষাকালে আমরা ধানের চাষ করে থাকি, বর্ষাকালে আমাদের পানি দেওয়া লাগে না, আমরা ধান রোপণ করি, কিছু মেডিসিন ব্যবহার করি, অটোমেটিকলি ধান হয়ে যায়। আবার দেখা যায় শীতের সময়ে, শীতের মৌসুমে আমরা শেষ করে পানি দেই, টাকা খরচ করে করে, প্রত্যেক জমি প্রতি টাকা দিয়ে খরচ করে তারপরে পানি দিয়ে এরপর আমরা ফসল উৎপাদন করি। এই দুইটার জন্য আলাদা করা হয়েছে।
বর্ষার সিজনে এমন কিছু ফসল আছে, এমন কিছু মৌসুমি ফসল আছে যেগুলো এখন হয় না, শীতকালে হতো। এখন আপনি উৎপাদন করতে গেলে এটার জন্য আলাদা খরচ আপনাকে করতে হচ্ছে। তো এমন যখন আপনি আলাদা সেচ করে করলেন, সেটা দিতে হবে 5%, আর যেগুলো আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে সেগুলো উৎপাদিত হলো সেখান থেকে দিতে হবে 10%। আমরা সব কিছুকে সমানভাবে শুধু 2.5% গুনি, কিন্তু সব কিছুর জন্য 2.5% না। অনেক ক্ষেত্রে এমন হয়, আপনার গাছের থেকে আপনি 2 পিঠ নারিকেল পারলেন, নারিকেল পেরে দেখলেন এখানে 50টা নারিকেল, এখান থেকে একটা জাকাতের অংশ দিতে হবে, এগুলো পবিত্র করবার জন্যে। আপনি তো একদিন একটা নারিকেলের চারা লাগিয়ে দিয়েছেন, গাছের মালিক আপনি, জাস্ট এতটুকুই, দ্যাটস এনাফ। কিন্তু প্রত্যেক বছর 2-3 মাস পর পর গাছ থেকে নারিকেল পারেন, সবকিছুর মালিক শুধু আপনি একা না, কিছু গরিব মানুষের হক আছে। আপনার বাড়িতে 5টা বড়ই গাছ, অনেক বড়ই ধরেছে, তো যেই দিন আপনি বড়ইগুলো পারবেন, আপনার পাশের বাড়ির মানুষদেরকে হক হিসেবে তাদেরকেও দিতে হবে, গরিবদেরকেও কিছু দিতে হবে। আপনার অনেকগুলো পেয়ারা গাছ আছে, আপনার অনেকগুলো পেঁপে গাছ আছে, 8-10টা পেঁপে গাছ, অনেক পেঁপে ধরছে। আপনি একবারও মনে করলেন না যে এখান থেকে একটা জাকাত আছে, আছে কিন্তু আপনি মনে করেন না, কখনোই দেন না। শুধু মনে করেন ওই যে রমজান মাস আসলে হুজুররা জাকাতের কথা বলে, ওইটাই শুধু জাকাত। জাকাত শুধু এইটা না, প্রত্যেকটা সম্পদের মধ্যেই পবিত্র করবার জন্য জাকাত রয়েছে। আপনি যখন অনেকগুলো পেঁপে হচ্ছে, একজন গরিব আসছে, তার পেঁপে চাইছে, আপনি একটা পেঁপে দিয়ে দেন। অনেকগুলো নারিকেল হয়েছে, আপনি 2-1টা কাউকে দেন। একজন গরিব বিধবা অসহায় মহিলা আসছে, ভিক্ষুক আসছে, তাকে একটা নারিকেল দিয়ে দেন, যাও নারিকেল দিয়ে খাও। কথা বোঝেন নাই? তার মানে হলো আমাদের সমস্ত সম্পত্তিগুলোর মধ্যে, সমস্ত ফসলগুলোর মধ্যে পবিত্র করবার জন্য এই সমস্ত বিষয়গুলো রয়েছে। অথচ আমরা শুধুমাত্র স্বর্ণের কথা, রূপার কথা, টাকার হিসেব এই কয়টা মনে করি, এই কয়টাই আমল করি, কিন্তু বাকি সকল সম্পত্তিগুলোর মধ্যে, ফসলের মধ্যে আমার যে জাকাতের ব্যবস্থাপনা আছে, এটা আমি পালন করি না, এটা আমি জানি না, এটা আমি মানি না, এটা আমি পালন করি না, এটা হক আমি পূর্ণ করি না। প্রিয় উপস্থিতি, এখানেই হয়ে যাব আমি আসামি। আমাকে মনে রাখতে হবে, যত ফসল আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন, আমি গাছ লাগিয়েছি, আমি চেষ্টা করেছি, আমি কষ্ট করেছি, আমি পানি দিয়েছি, আমি মেডিসিন ব্যবহার করেছি, সব ঠিক আছে। আপনার অসংখ্য লিচু ধরেছে, 2-3টা গাছে ব্যাপক পরিমাণ লিচু হয়েছে, আপনি নিজে খেয়েছেন আর সব বিক্রি করে ফেলেছেন, একেবারে পাইকার এনে সব গাছকে একত্রে বিক্রি করে দিয়েছেন, দিয়ে সব টাকা একাই খেয়েছেন। আসলে এটা ঠিক হয়নি। আপনার এই লিচুগুলো দেখে পাশের বাড়ির মানুষেরা সবসময় তাকিয়ে থাকতো, পাশের বাড়ির মানুষেরা হাহাকার করত, রাস্তার পাশের মানুষরা, ভিক্ষুকরা, অভাবীরা আশা কামনা করত যে লিচুগুলো ধরছে, আমরা তো মনে হয়, আমাদের মনে হয় নসিবে নাই, আমরা মনে হয় খেতে পারবো না। পাশের বাড়ির আরেকটা গাছ ধরে না, আপনারটা অনেকগুলো ধরলো। পাশাপাশি কাঁঠাল গাছ, একটার মধ্যে 15-20টা কাঁঠাল, আর একটা শুধু সায় দাঁড়িয়ে আছে। একটার মধ্যে 1-150 কাঁঠাল, আরেকটা গাছে 2-4টা কাঁঠালও ঠিক মতো ধরে নাই। এটা তো আপনার কোনো কৃতিত্ব না, দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ প্রত্যেকটি ফসল থেকে চেষ্টা করতে হবে, আশেপাশের মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, মিসকিন মানুষ, এরাও কিন্তু একটা হক প্রাপ্য আছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ, এটা দিতে হবে। কেউ যদি না দেয়, তাকে মনে করিয়ে দেবেন যে ভাই একা একই খাবেন না, গরিবের হক আছে, অসহায়দের হক আছে প্রত্যেকটি ফসলি জমির মধ্যেও। তো যেটা বলছিলাম, যেটা আল্লাহ তাআলার কুদরতির মাধ্যমে যেটা অটোমেটিকলি হয়, সেটা দিতে হবে 10 ভাগ, অর্থাৎ 10টায় 1টা, 100টায় 10টা। আর যেটা নিজেরা কষ্ট করতে হয়, ওষুধ দিতে হয়, মেডিসিন ব্যবহার করতে হয়, পানি ব্যবহার করতে হয়, এমন যদি হয় তাহলে সেটা দিতে হবে 5%। আপনি সব জায়গায় 2.5% ধরে বসে থাকলে চলবে না। সম্মানিত উপস্থিতি, জাকাত প্রদান এই জন্যই করতে হবে, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ফসল কাটার যেই দিন নির্ধারিত, সেই দিন তোমরা এই গরিব অসহায়দেরকে দিতে হবে। ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, আল্লাহ বলছে যেদিন ফসল উত্তোলন তোমরা করবা, যেদিন ডাল উত্তোলন করো, যেদিন ধান তোমরা সংগ্রহ করে বাড়িতে আনো, তোমাদের ডাল সংগ্রহ করে বাড়িতে আনো, যেদিন তোমরা লিচুগুলো সব সংগ্রহ করো, যেদিন তোমরা সবগুলো আম পেড়ে বিক্রি করার ব্যবস্থা করো, এমন সময়গুলোতে ইয়াউমা হাসাদিহি, উত্তোলনের সেই নির্ধারিত দিনক্ষণে তুমি অসহায় মানুষদের কথা ভুলে যাবে না, নিঃস্বদের কথা ভুলে যাবে না, তাদেরকে একটি হক এখান থেকে দিতে হবে। একা একই কখনোই খাওয়া যাবে না, ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম সব সময় চায় যে আল্লাহ তাআলা আপনাকে দয়া করে, মায়া করে যে সম্পত্তিগুলো, ফসলগুলো, অর্থগুলো দিয়েছেন, সেখান থেকে আপনি আপনার পার্শ্ববর্তী আত্মীয় স্বজন, গরিব, অসহায়, অভাবী, যারা কিনে খেতে পারে না, এদের মাঝে যেন আপনি বন্টন করেন। দেখবেন
ঈদের সময় ঈদুল ফিতরকে আল্লাহ তাআলা ফিতরা টাকা দিয়ে তাদেরকে আনন্দ করার ভাগিদার করে দিয়েছেন। কোরবানের দিনে আপনি কোরবান দিবেন, ঠিক আছে, গোশত একা খাবেন সে অনুমতি আপনাকে দেয়া হয়নি, গরিবদের মাঝে কিছু বন্টন করে দিতে হবে। এভাবে করে করে প্রত্যেক জায়গায় অনেক আম আপনার হয়েছে, পার্শ্ববর্তী মানুষদেরকে 2, 4, 5টা করে দেন। অনেক লিচু হয়েছে, আশপাশ মানুষদেরকে দেন, গরিবদেরকে 2-1টা করে দেন। কিন্তু গরিবদেরকে তাড়িয়ে দিবেন, দিতে চাইবেন না, গালিগালাজ করবেন, কেন চাইলো, কেন খুঁজলো, এ কথা বললেন, খারাপ কথা বললেন। আল্লাহ বলছেন ঠিক আছে, আগামী বছর তুমি খেও। আল্লাহ যদি না দেয় কিছু করার আছে? আপনি গাছ ছিঁড়ে ফিরে টুকরো টুকরো করে যদি বের করতে চান সম্ভব হবে? কখনোই না। এজন্য এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে যেই ফসলি জমিতে ফসলি জায়গায় আমাকে যে ফল ফলাদি দিবেন সেখান থেকে একটি হক কিন্তু গরিবের আছে। এটা কি বোঝা গেছে? মনে কি থাকবে? এটা করবেন আমল। কেউ যদি আমল করতে না চায় তাকে বুঝিয়ে বলবেন যে ভাই কোরআন হাদিস কিন্তু এমন বলছে, এটা কিন্তু নির্দেশ দেওয়া আছে, একা একই খাবা সেটা পারবা না। আল্লাহ যদি বেজার হয় তাহলে আর দিবে না। আর যদি হতেও থাকে গরিবদেরকে না দাও, আল্লাহকে খুশি করাতে পারবা না, এটা তাদেরকে জানিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সাকাতিস সামাউল আশরু ওয়া ফীমা সুকিয়া বিন নাদউ নিসফুল আশর, যে যেগুলো আসমান থেকে বর্ষিত হয়ে বৃষ্টির মাধ্যমে প্রাকৃতিকভাবেই যে ফসলগুলো উৎপাদন হয় সেগুলো দিতে হবে 10 ভাগের 1 ভাগ। আর যেগুলোকে কোনো সেচ দিয়ে টাকা পয়সা ব্যয় করে বিনিয়োগ করে উৎপাদন করতে হয় সেগুলো দিতে হবে 5%। এটা যেন আমরা মনে রাখি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো সুদ আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষগুলো সুদের সাথে জড়িত। আমরা দেখেছি যারা শিক্ষক রয়েছেন, আমরা দেখেছি যারা বিভিন্ন চাষবাস করেন, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা এনজিওতে চাকরি করেন, যারা ছোট্টখাট্ট কোনো একটু ব্যবসা করেন, ম্যাক্সিমাম মানুষরা এই এনজিওর সাথে জড়িত, ঋণের সাথে জড়িত, সুদের সাথে জড়িত। কি করবে? গতকালকে আমাকে এক ড্রাইভার বলল, তার সাথে কথা হলো, বলল যে হুজুর 1,30,000 টাকা নিয়েছিলাম, একটা গাড়ি কিনবো, এ প্রত্যেক মাসে টাকা দিতে দিতে 1 বছরে 1,75,000 টাকা দিয়েছি। তো এই যে বাকি 45,000 টাকা আপনি লাভ করে ফেললেন একজন অসহায় মানুষ থেকে। কিন্তু জাকাত ব্যবস্থাপনা থাকলে সুদের যে বিধান, এটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম থাকতো কখন আপনি এমন করতে পারতেন না। একজন অসহায় মানুষকে আপনি আরো অসহায় করে তুললেন, একজন অভাবী মানুষকে ভিক্ষুক আপনি আরো ভিখারি বানালেন। আর আপনি বড়লোক মানুষ বসে বসে 1 বছর মাত্র টাকাটা ঘুরলো, এতে আপনি 50-60 হাজার টাকা 40,000 টাকা ইনকাম করে নিয়ে গেলেন। এই টাকার ব্যাপারে আল্লাহ কিছুই বলবেন না? এটা হতে পারে না। আল্লাহ এখানে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন সূরাতু আলে ইমরান 130 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। নাহির সিগা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা, লা তাকুলু, তোমরা খেও না। আর রিবা মানে হলো সুদ। হে ইমানদারগণ, তোমাদেরকে বলছি, ওসিয়ত করছি, নসিহত করছি, নির্দেশ দিচ্ছি, তোমরা সুদ খেও না। কথা কি বোঝেন নাই? সুদ খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। অথচ আপনাকে আল্লাহ তাআলা ধনাঢ্যবান বানিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন। একজনে টাকা চাইতে আসলে ঠিক আছে দিব 1 লাখ, দিবা কত, দিবা কবে, বছর, মাস, সময় ঠিক করে দেন, ইন্টারেস্ট ঠিক করে দেন। এটা সম্পূর্ণ সুদ এবং সুদের মারাত্মক গুণাগুলো আমরা নিচে আলোচনা করব। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। হে ইমানদারগণ, হে আমার প্রিয় বান্দাগণ, হে আমার প্যারে মাহবুবগণ, শোনো, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না, সুদের ধারে পাশেও যেও না। নিষেধ করছেন কে? জোরে বলেন, আল্লাহ তাআলা। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আরেকটি আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদের হিসেবে যেই টাকা পয়সাগুলো অতিরিক্তভাবে নিচ্ছ এটা থেকে তোমরা বিরত থাকো। ওয়াজারু, ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, সুদ হিসেবে যেটা তোমরা গ্রহণ করছো, নিচ্ছ, এটা তোমরা ছেড়ে দাও। কার কথা? আল্লাহর কথা। আপনি মনে করছেন আপনি এখানে বসে বসে আপনাকে আল্লাহ তাআলা সম্পত্তিশীল বানিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলো দেওয়ার কারণে আপনি মন মতো শুধু খাবেন, টাকা উঠাবেন, এটা তো হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা এই জায়গায় বিধিবিধান করে দিয়েছেন, আইন করে দিয়েছেন
কানুন করে দিয়েছেন, সিস্টেম করে দিয়েছেন যে তোমার থেকে কেউ যদি 1 লক্ষ টাকা হাওলাত নেয়, 50,000 টাকা হাওলাত নেয়, তাকে সেই টাকাটাই তুমি ফিরিয়ে দাও। কিন্তু 1 লক্ষ টাকা নিলে 1,50,000 টাকা দিতে হবে। এটার নাম হলো রিবা। এটা মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে। শুধু তাই নয়, এই সুদের সাথে জড়িত যতগুলো মানুষ প্রত্যেককেই নবীজি লাআনত করেছেন হাদিসের মধ্যে, বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ তাআলা সূরাতু আল বাকারা 278 নম্বর আয়াতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন সেটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও। দেখেন আল্লাহ কিভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে বলেছেন, হে ঈমানদাররা শোনো। ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, সব মানুষকে বলেননি। আপনি যদি কাফের হয়ে থাকেন, আপনি যদি মুশরিক হয়ে থাকেন, আপনি যদি অন্য ধর্মের হয়ে থাকেন, এই কথাগুলো আল্লাহ তাআলা তার উদ্দেশ্যে বলে নাই, কারণ সে আল্লাহর আওতাভুক্ত না। একজন মানুষ কালেমা পড়লেই, মুসলমান হলেই সে আল্লাহর আওতাভুক্ত। তাকে নিয়েই কোরআন, তাকে নিয়েই কথা, তাকে নিয়ে আইন, তাকে নিয়ে সিস্টেম। আপনি যেই প্রতিষ্ঠানের ছাত্র না, যে প্রতিষ্ঠানের শিক্ষক না, আইন তো আপনার জন্য না। আইন তো আপনার জন্যই। যদি আপনি সেই প্রতিষ্ঠানে চাকরি করেন, তাহলে আপনাকে 10টাই যেতে হবে, 9টাই যেতে হবে। আপনি যদি সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে সেই ড্রেস আপনাকে পরে যেতে হবে, তাদের নিয়ম সিস্টেম আপনাকে মানতে হবে। কিন্তু যদি আপনি সেই স্কুলের ছাত্রই হয়ে না থাকেন, শিক্ষকই না হন, চাকরি না করেন, তাহলে আপনার জন্য তো আইন না। এজন্য আল্লাহ কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা শোনো। কারণ আল্লাহর সব আইন কাদেরকে নিয়ে? বলেন বলেন, ঈমানদারদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের হিসেবে অতিরিক্ত তোমরা যেটা তোমরা নেওয়ার চেষ্টা করো বা নিও না। জারু মানে ছেড়ে দাও, এটা করো না। শেষে বলেছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ঈমানদাররা শোনো, তোমরা যদি মুমিন হও তাহলে ছেড়ে দাও। দেখেন আমাদের ঈমানদার বলে আল্লাহ তাআলা ডেকেও শেষে আবার বলছেন ওই কথা মনে করে দিয়ে, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, মুমিন বলে দাবি করো, মুসলমান বলে দাবি করো, তাহলে সুদ খেও না, সুদ ছেড়ে দাও। সুদের এই কারবার তোমরা করো না। বর্তমানে আমরা শুনি যে কিছু কিছু ব্যবসায়ী ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা নিয়ে দোকান দিয়ে বসে আছে। সুদের দোকান। কিসের দোকান? সুদের দোকান। কার কত টাকা লাগবে চলে আসেন, এই টাকা কত বছর সময় খাটাবেন সেটা আপনাকে আমার স্টাম্পিং করেন, 1 বছর পর কত টাকা দিবেন সেটা বলে যান। এভাবে করে করে তিনি কয়েক কোটি টাকা নিয়ে, কয়েক লক্ষ টাকা নিয়ে দোকানে বসে যান, খাতা কলম নিয়ে। কোনো মানুষ বিপদে পড়লেই উনি খুশি। আসেন, কবে দিবেন বলেন, কত সময় লাগবে বলেন। এ সমস্ত সিস্টেম করে, আইন করে তিনি তাদের মাঝে এই বিষয়গুলো বন্টন করেন। এটা অথচ এটা হলো একটা জাহান্নামের দোকান। এই সুদের দোকান মানে কিসের দোকান? সবাই একটু বলেন না। সুদের দোকান হলো জাহান্নামের দোকান। আপনি এখানে জাহান্নামের দোকান দিয়েছেন, মানুষ আসবে টাকা নিতে উপকারের নামে। যতগুলো এনজিও আছে আমাদের সমাজে, মানুষ মনে করতে পারে এনজিওরা আমাদের বন্ধু, তারা আমাদেরকে টাকা দেয়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এনজিওরা কখন আপনাদের বন্ধু না। তারা জাহান্নামে ঢোকানোর জন্য এসেছে। তারা আপনার থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে এসেছে। আপনাকে দিবে 1 লাখ, আপনি দিতে হবে 1.5 লাখ। কথা বোঝেন নাই? আপনি ছিলেন অসহায়, আপনাকে নিঃস্ব করে দিল। আপনি ছিলেন গরিব, আপনাকে মিসকিন করে ফেললো। আপনি সামান্য কিছু খেতেন, আপনাকে বাকি সব চুষে তারা নিয়ে গেল। এটা হলো নাম হলো এনজিও। আপনি মনে করেছেন এনজিওরা বন্ধু, কিন্তু আল্লাহর কোরআনের আলোকে তারা হলো আপনার শত্রু। আপনি গরিব মানুষ থাকতেন একটা সিস্টেমে, কিন্তু তারা আপনাকে সুদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনাকে সুদ নামক এই জাহান্নামের আগুন ভক্ষণ করিয়ে আপনাকে জান্নাতে আর টিকতে দেয়নি। এজন্য এনজিওর মানুষরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। বন্ধু হতে পারে যারা আমাদেরকে টাকা দিয়ে আমাদেরকে জাহান্নাম হাতে দিয়ে দিচ্ছে, যারা আমাদেরকে 1 লক্ষ টাকা হাতে দিয়ে 1.5 লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা এর মধ্যে কখনোই বরকত রাখেননি। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের সবকিছু ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমরা তো মুমিন দাবি করি। এই যে আমরা যতগুলো মানুষ এখন মসজিদে আছি, কোন একজন মানুষকে কোনো একটা অপরাধের জন্য মুনাফিকি করে, মুনাফিক বললে তিনি খেপে যান। কোনো কথা কুফরি করলে, কাফের বললে খেপে যান। তাকে মুশরিক বললে তিনি খেপে যান। অথচ যদি আপনার মধ্যে মুশরিকের আলামত থেকে থাকে, মুনাফিকের আলামত যদি আপনি চর্চা করে থাকেন, আপনি যদি সুদী কারবার ব্যবসা করে থাকেন, আপনি যদি নামাজকে অস্বীকার করে থাকেন, আপনি যদি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে থাকেন, তাহলে এগুলো তো আপনাকে বলা যাবেই। আমরা তো মানি না, নামাজ পড়ব না ঠিক, তাই বলে কেউ আমাকে বেনামাজি বলুক, এই কথা কেউ মেনে নেই না। সারাদিন আমি শিরক করি, কিন্তু কেউ যদি আমাকে মুশরিক বলে, সেটা আমি কখনোই মেনে নেই না।
ঠিক কিনা বলেন? অথচ আমার কথায়, কাজে, আচরণে প্রতিনিয়ত এই অন্যায়গুলো ফুটে উঠছে। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা সুদ নিষিদ্ধ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চমৎকার করে যে কথাগুলো বলেছেন, লুআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদাই ওয়া ক্বালাহুম সাওয়া। এখানে কয়েকজনের কথা উল্লেখ করে নবীজি বলেছেন যে সুদ যে দিবে সেও জাহান্নামী, তার প্রতি লানত। যে সুদ নিবে তার প্রতিও লানত। যে লিখে রাখবে, সুদের দোকানে চাকরি করে লিখে রাখে যে ঠিক আছে ভাই বলেন কবে দিবেন, কত টাকা দিবেন, কত টাকা লাগবে, এত টাকা আপনাকে দিতে হবে, এই যে করলো সেও জাহান্নামী, তার প্রতিও লানত। আবার দুইজন ডেকে আছে, তুমি তাহলে দুজন মানুষ নিয়ে আসো যারা স্বাক্ষর দিয়ে দিবে। কি স্বাক্ষর? যে আমি টাকা উঠাবো, আমি 1 বছরের মধ্যে পরিশোধ করবো, এমন দুইজন লোক সাক্ষ্য নিয়ে আসো। নবীজি চমৎকার করে সে কথাই বলে দিয়েছেন যে লুআইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা, যে লোকটা সুদ খায়, মানে যিনি এনেছেন তিনি। 2 নম্বরে হলো ওয়া মুকিলুহু, যে তাকে দিয়েছে সে। 3 নম্বরে হলো ওয়া কাতিবাই, যে লিখেছেন, ওয়া শাহিদাই, এবং যারা সাক্ষ্য দিয়েছেন। দুইজন লোক সাক্ষ্য দেয় না যে আমরা জিম্মাদার হয়ে গেলাম, আমরা সাক্ষ্য দিলাম তিনি ভালো লোক, যত সময় টাকা দেবেন, নাইলে আমরা বুঝবো। এই যে 2 জন লোক সাক্ষ্য দিলেন, এই 2 জনের উপরে লানত। কার থেকে? আল্লাহর থেকে। যিনি লিখলেন তিনিও বিপদের মধ্যে, যিনি টাকা দিলেন তিনিও এই লাহানতের মধ্যে, যিনি নিলেন তিনিও লাহানতের মধ্যে। এবার আসুন, আপনি মনে করেছেন, কিছু কিছু মানুষ আমাদের সমাজে মনে করে যে হুজুর বলেন না এত টাকা আনছি, এত টাকা দিতে হয়েছে, লোকটা সুদখোর। আপনি মনে করছেন একলা সে দোষী, আপনিও তো দোষী। হাদিস কি বলছে? যেই লোকটা সুদ খেলো তিনি যেমন অপরাধী, যিনি সুদ দিলেন তিনিও সমান অপরাধী, যিনি লিখলেন তিনিও সেই অপরাধী, যারা সাক্ষ্য দিলেন যে ঠিক আমরা সাক্ষী আছি, সে না দিলে আমরা দিব, আমরা দায়িত্ব নিলাম, তারাও একই লানতের অধিকারী। কথা কি বুঝতেছেন? আপনি এই কথা বলার সুযোগ নেই যে হুজুর ব্যবসা করব, কি আর করব, এই জন্য কিছু টাকা আনছে হুজুর। বললেন না হুজুর, ওদেরকে টাকা দিতে দিতে শেষ হয়ে গেছে। তার মানে হলো যাকে দিলেন সে যেমন অপরাধী, আপনিও সমান অপরাধী। আপনি যদি সেখানে না যেতেন, এমন হতো না আল্লাহ আপনাকে মেরে ফেলেছেন, না খেয়ে শেষ হয়ে গিয়েছেন, এমন কখনো হতো না। আপনার থেকে আরো নিম্নগামী অনেক মানুষ আল্লাহর উপরে ভরসা করে বসে আছে, তারাও কিন্তু দিন কাটাচ্ছে, যাচ্ছে। এজন্যে এই সুদের বিধানটা অত্যন্ত ভয়ঙ্কর। আপনি শুধু দিচ্ছেন এই জন্য মনে করবেন না আপনি সাধু মানুষ, হুজুর নেয় কি আর করব, এই কথা বলবেন না। আপনার উপরে সমান লানত, আল্লাহর পক্ষ থেকে লানত। কেমন লানত, আপনি কতটুকু সহ্য করতে পারবেন সেটাও একটু মাথায় রাখবেন। আপনি ব্যবসা করছেন, তাই বলে আপনি ব্যাংক থেকে আপনি লোন করালেন, আপনি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, আরো বড় দোকান দিতে গিয়ে, আরো ব্যবসার পরিসর বাড়াতে গিয়ে আপনি যা কিছু লোন করলেন, যা কিছু সুদ দিলেন, এই সবটা আপনি সমান অপরাধী। যাদেরকে দিলেন তারা যেমন অপরাধী, আপনি যাদেরকে সাক্ষ্য নিয়ে ডাকলেন তারাও সেই সমান অপরাধী। এজন্য এই কাজগুলো ভাই করা যাবে না। বিশেষ করে আমরা ব্যবসায়ী যারা আছে, আমরা এই কাজগুলো করি। ম্যাক্সিমাম ব্যবসায়ীরা লোনের সাথে জড়িত। প্রত্যেক সপ্তাহে কিস্তি দেওয়া লাগে, প্রত্যেক দিন কিস্তি দেওয়া লাগে, প্রত্যেক মাসে কিস্তি দেওয়া লাগে। নাউজুবিল্লাহ পড়েন সবাই। আমরা যদি কেউ এভাবে জড়িয়ে থাকি, আল্লাহর কাছে আজকে আমরা মসজিদে বসি বলি, আল্লাহ এত কঠিনভাবে কখনো বুঝি নাই যে আমিও সেই অপরাধী, এটা কখনো জানতাম না, কখনো এভাবে বুঝি নাই। মনে করছি যিনি খায় তিনি অপরাধী, আজকে শুনলাম আমিও সমান অপরাধী। আল্লাহ আজকে তোমার কাছে ফরিয়াদ, যত দ্রুত সম্ভব আমাকে তৌফিক দাও, পেইড করে দেব, কিন্তু ভবিষ্যতে কখনো আর সুদের সাথে জড়াবো না। আল্লাহ তাআলা অসংখ্য আয়াত এখানে দিয়েছেন। নবীজি বলেছেন যে এরা প্রত্যেকের উপরে আল্লাহর থেকে লানত। যিনি সুদ খাবেন তিনি যেমন অপরাধী, যিনি সুদ দিবেন তিনিও সমান অপরাধী। যিনি সুদের দোকানে চাকরি নিয়ে এগুলো দৈনিক লিখে লিখে রাখবেন, ওয়াকাতিবাই লেখা বলা আছে হাদিসে, যিনি লিখবেন তিনিও সেই সমান অপরাধী। আবার যারা সাক্ষ্য থাকলেন, ঠিক আছে আমরা সাক্ষ্য থাকলাম, আপনারাও সেই সমান অপরাধী। এই জন্য সুদ তো খাবোই না, সুদ দেবও না, সুদের কথা লিখবও না, সুদের কোনো মানুষকে আমি সাক্ষ্য হিসেবে থাকবো না। পারা যাবে ইনশাল্লাহ? অনেকে এমন করেন যে হুজুর খালি একটা স্বাক্ষর দিয়ে আসছে, হুজুর আর কিচ্ছু করি নাই। ওই যে স্বাক্ষর অর্থই হলো সাক্ষী। আপনি আইডি কার্ড দিয়ে আসছেন, সাক্ষী দিয়ে আসছেন, সে না করলে আপনি বুঝবেন আপনি সমান অপরাধী হয়ে আছেন, একবারও চিন্তাও করতে পারেননি। প্রিয় উপস্থিতি, এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো সম্পদ ন্যায়সঙ্গতভাবে বন্টনের বিষয়ে ইসলাম কথা বলেছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ তাআলা
যেই সম্পদ আমাদেরকে দিয়েছে এটা যেন ভিক্ষুকদের মধ্যে, বঞ্চিতদের মধ্যে, অসহায়দের মধ্যে আমরা যেন সুন্দর করে বন্টন করি। দেখুন কিছু মানুষ এমন আছে অসহায়, নিঃস্ব, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কিছু সম্পদ দিয়েছেন, যাকাত আবশ্যক হয়ে আছে, দেওয়ার মতো টাকা অ্যাবিলিটি আপনার আছে, আপনি শুধুমাত্র আপনার এক চাচা ভাই তাকেই প্রতিদিন দিলেন, আপনার এক ভাই আছে তাকেই শুধুমাত্র দিলেন, আপনি একটা ছেলেকে চিনেন শুধু তাকেই দিচ্ছেন, এমনটা না। আপনি বন্টনের ক্ষেত্রেও যেন হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা আল্লাহ বলে দিয়েছেন যে আপনি শুধু একজনকেই দিবেন আর কোনো মানুষকে দিবেন না, এটা যেন না হয়। একজন মানুষের উপর কত কিছু দায়িত্ব সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আপনার সম্পত্তি আছে, দেখেন একজন চাকরিজীবী, যেমন আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, সবার কাছেই আমি প্রস্তাবনা রাখি, কথা বলি সবার জন্যই। আপনি একজন ব্যবসায়ী মানুষ, একজন চাকরিজীবী মানুষ, একজন শ্রমজীবী মানুষ, আপনি যে টাকা পয়সা ইনকাম করেন, দেখেন এই টাকা পয়সার হক কিন্তু আপনার স্ত্রীর রয়েছে, আপনার নিজের হক নিজের উপরে রয়েছে, সন্তানদের উপরে রয়েছে, বাবা মার হক আছে, এটা তাফসির মাহফিল হবে সেখানেও একটা হক আছে, যেখানে এসে নামাজ পড়েন ইমামতি মুয়াজ্জিনি যারা করেন তাদেরও একটা হক আছে, যে মানুষগুলো ভিক্ষুক এই এলাকায় অঞ্চলে তাদেরও একটা হক আছে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরও একটা হক আছে। দেখেন তো আমরা এই সবগুলো জায়গায় ব্যয় করি কিনা? বাবা মার জন্য ব্যয় করি, স্ত্রীর জন্য করি, সন্তানের জন্য করি, মুসলিম ইমাম সাহেবের বেতন দেই, মুয়াজ্জিনের বেতন দেই, ভিক্ষুক আসলে ভিক্ষা দেই, আত্মীয় স্বজন পরিচিত কোনো বন্ধু বান্ধব তাদেরকে নিয়েও চা পানি খাওয়ায় নাস্তা করে সেখানেও ব্যয় করি, করি কিনা আমরা? তো এতগুলো দায়িত্ব আমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। তো আপনি যদি মাত্র শুধুমাত্র একজন গরিবকেই দিলেন আর কাউকে দিবেন না, মাহরুম করলেন, আল্লাহ বলেন এটা হতে পারে না। ওয়াফি আমওয়ালিহিম, তারা যেন তাদের সম্পত্তিগুলোর মধ্য থেকে হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যারা সায়েল এবং মাহরুম এদের সবাইকে যেন সুন্দরভাবে বন্টন করে দেয়। আপনার সম্পত্তি আছে তাই বলে মন মতো কাউকে দিবেন, কাউকে দিবেন না, কাউকে ধাক্কা দিবেন, কারোকে কটু কথা বলবেন, যে আপনার উপকার করে, যে আপনাকে সালাম দেয় তাকেই শুধু দিবেন, এটা যেন না হয়। এজন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জঘন্যভাবে চমৎকার করে বলেছেন, লাইসাল মুমিনি আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন ইলা জামবিহি। আপনার বাড়ির পাশের একজন মানুষ, নিঃস্ব মানুষ, অসহায় মানুষ, না খেয়ে খিদার জ্বালায় কষ্ট পাচ্ছে, আর আপনি আরামে এসে খেয়ে দিয়ে ঘুমাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঘন্যভাবে বলেছেন আপনি মুমিন হতে পারছেন না, আপনার মুমিন হওয়া সম্ভব না। আপনি যদি মুমিন হতেন, আপনি যদি মুমিন বলে দাবি করেন, তাহলে আপনার পার্শ্ববর্তী মানুষগুলো, যাদেরকে আহাল বলা হয়েছে, যাদেরকে জার বলা হয়েছে, প্রতিবেশী বলা হয়েছে, তাদের উপর আপনার দায়িত্ব রয়েছে। প্রতিবেশীর মানুষগুলো ঈদ কাটালো কেমন করে, কে কোন বাসায় কেমন করে খাচ্ছে, কে কিভাবে চলছে, এই দায়িত্ব খবর আপনার নেওয়ার দায়িত্ব ছিল। কারণ আল্লাহ তাআলা এই যে আপনার প্রতিবেশীর মাঝে আপনাকে অনেক ধনাঢ্য করেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, ভালো রেখেছেন, ভালো একা থাকবেন না, বরং আপনার আশপাশ যারা আছে ইসলাম বলে আপনি তাদের খবরটাও নেন, যদি আপনি আপনাকে মুমিন বলে দাবি করেন। নবীজি বলেছেন লাইসাল মুমিন, ওই লোক মুমিন হতে পারে না, আল্লাযী ইয়াশবাউ ওয়া জারুহু জাইউন। পাশের মানুষ খিদায় মরে গেল, না খেয়ে কষ্ট পাচ্ছে, আর আপনি পেট পুরে খেয়ে ফুর্তি করছেন, আনন্দ করছেন, কোনো খবর রাখলেন না, আপনি ইমানদার হতে পারেন না। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন তো আমাদের দায়িত্ব কত দূর, কত বেশি। ইসলাম করে দিয়েছে, কেউ না, ইসলাম করে দিয়েছে। ইসলাম বলছে তুমি মুমিন, তুমি মুসলমান। ইসলাম আমি তোমাকে তোমার উদ্দেশ্যে বলে দিলাম যে তোমার দায়িত্ব আরো আছে। তুমি খেয়ে দিয়ে ভালো আছো, স্ত্রী সন্তান পরিবার নিয়ে ভালো আছো, তারপরে আবার একটু পার্শ্ববর্তী খোঁজ খবরগুলো নাও, তারা কেমন আছে, পার্শ্ববর্তী মানুষগুলো কেমন, তাদের খবরটা একটু নাও, তাদের খবরটা একটু রাখো, তারা খেয়ে আছে না না খেয়ে আছে, কেমন আছে, সে খবর রাখার কথা বলা হয়েছে। অন্য এক হাদিসে নবীজি বলেছেন তোমরা যখন তরকারি রান্না করবে তখন একটু মাছ দিয়ে তরকারি দিয়ে রান্নার একটু পরিমাণটা বাড়িয়ে দিবে, জল বাড়িয়ে দিবে, যাতে করে পার্শ্ববর্তী কোনো মানুষ যদি অসহায় থাকে, কোনো মানুষ যদি না খেয়ে থাকে, যে সেখান থেকে যেন তাকে একটু দেওয়া যায়, সেই ব্যবস্থাটাও হাদিসে নবীজি বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য পাশের মানুষের খবর আমাদের রাখতে হবে। আপনি খেলেন ভালো, আসতে চেয়েছেন, আসতে লাগছেন বাড়ি থেকে বাজারে, পাশের বাড়ির একজন ভাইয়ের সাথে গেল, ভাই কেমন আছেন, খেলেন কি দিয়ে দুপুরবেলা, শুনলেন খারাপ কথা বলেছে, ভালো কিছু খাবারের কথা বলতে পারছে না, তাহলে গত রাত কি খেয়েছেন, শুনলেন সেটাও খারাপ, বলেন কি মাছ টাছ ভালো কিছু গোস্ত খেয়েছেন কবে, মাছ খেয়েছেন কবে, অমুক মাছ খেয়েছেন কিনা, যদি আপনি সেই সুযোগ থাকে তাহলে একদিন কিছু মাছ কিনে দেন, তার পাশে একটু সাপোর্টে দাঁড়ান। কি করা যায় চিন্তা করেন, তাকে অন্তত রাষ্ট্রীয়ভাবে কোনো সুযোগ আছে কিনা, অসহায় ভাতা, বিধবা ভাতা, কোনো কিছু তার সাথে সংযুক্ত করে দেওয়া যায় কিনা, একটু ভাবেন না।
এটাই তো আপনি মুসলমানের কাজ। আপনি একা একই খেয়ে আনন্দে আছেন, ফুর্তি করছেন, অথচ অসহায় নিঃস্ব মানুষগুলোর কথা একবারও স্মরণ করলেন না। কোনো কার্ডের ব্যবস্থাপনা, কোনো সুযোগের ব্যবস্থাপনা কিছুই করলেন না, বরং উল্টা আরেকজনের কার্ডের হক মেরে আমি খাচ্ছি, এমন প্রমাণ আছে ভুরি ভুরি। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, তো নবীজি এখানে যে কথা বলেছেন সেটা হলো, আপনি যদি নিজেকে মুমিন বলে দাবি করেন, আপনার কাজ হলো আপনি খাওয়া দাওয়া করে ভালো থাকার পরেও পার্শ্ববর্তী প্রতিবেশীর মানুষগুলোর খোঁজ খবর নেবেন, তারা কেমন আছে, কি খেয়েছে, কিভাবে চলছে তাদের দিনপাত। অসুস্থ হলে সে খবর নেওয়ার কথা বলেছেন। একজন মুসলমানের উপর অপর মুসলমান 6টা হক অধিকার দিয়ে দেওয়া হয়েছে। তিনি অসুস্থ হলে দেখতে যাবেন, খোঁজ খবর নেবেন, চিকিৎসা করানোর কার কাছে যাওয়া যেতে পারে পরামর্শ দিবেন, অসহায় হয়ে থাকলে সহায় হয়ে পাশে দাঁড়াবেন, সালাম দিলে সালামের উত্তর দিবেন, তিনি কোনো বিপদে পড়লে পাশে গিয়ে দাঁড়াবেন, হাঁচি দিলে উত্তর দিবেন, ইন্তেকাল করলে জানাজায় উপস্থিত হবেন। একজন মানুষের অনুপস্থিতিতে তার কল্যাণকামী কথা ছাড়া তার বদনাম, দুর্নাম, গীবত, চর্চা, বহতান, পরনিন্দা এগুলো করা যাবে না। ইসলাম এটাই শেখায়। ইসলাম বলে যে একজন মুসলমান তোমার থেকে অনুপস্থিত নেই সামনে, কিংবা মারা গেছেন, তুমি তার নেগেটিভ কথাগুলো বলে সেই লোকটাকে জাহান্নামী বানিও না। কোনো মানুষ মারা গেলে কখনোই কাজ করবেন না, একজন লোক মারা গেছে, আপনি তার বদনামটা এখনো করে বেড়াচ্ছেন, লোকটা মারা গেছে, আপনি এখনো তার ব্যাপারে বদনাম বলতে হবে, এটা কখনোই ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। কোনো মৃত ব্যক্তি, কোনো মানুষের কোনো কথা বলতে হলে আগে বলতে হবে যে আল্লাহ তাআলা লোকটাকে বেহেশত নসিব করুক, তাকে ক্ষমা করে দেখ। কথা বোঝেন নাই? এভাবে করে তার ব্যাপারে কথা বলতে হবে, তার পজিটিভলি বিষয়গুলো বলতে হবে, যাতে করে আপনার আলোচনার দ্বারা ফেরেশতারা লিখবে, শুনবে, আল্লাহর কাছে আবার সুপারিশ করবে, আল্লাহ ওই যে লোকটা মারা গেল তার ব্যাপারে তো মানুষ ভালো এখনো বলা বলি করছে, তার অমুক নেক কথা, নেক কাজের কথা বলা হয়েছে, তার জন্য মুক্তি কামনা করা হয়েছে, জান্নাতের দোয়া করা হয়েছে, আল্লাহ তার জন্য সেটাই বরাদ্দ করে দিবেন। আর আপনি যদি বলেন যে আমার বাবা তো মারা গেছে, কিন্তু উনি লোকটা ছিল ভাই এমন, পাশের বাড়ির অমুক লোকটা তো মারা গেছে, ভাই ওর জ্বালায় থাকতেই পারতাম না, আরে ভাই লোকটা তো মারা গেছে, এখন তো আর জ্বালায় না, এখন ওই কথাগুলো আর বলার দরকার নাই। কারণ যে চলে গেছে তো গেছেই, তার ব্যাপারে দুর্নাম করে খারাপ কথা বলে এটা কখনোই করবেন না, কারণ হাদিসে নিষেধ করা হয়েছে। মানুষ ইন্তেকাল করার পরে তার কল্যাণময়ী বিষয়গুলো, সুন্দর কথাগুলো শুধু উপস্থাপন করতে হবে, ভালো কথাগুলো বলতে হবে, আর তার মুক্তি কামনা করতে হবে, জান্নাতের দোয়া করতে হবে। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে আপনি এখনো রাগ ক্ষোভ ছাড়েন, এখনো আগের মতো বলছেন, মনে হয় যেন আপনি এখন এভাবে বললে আল্লাহ তাআলা তাকে শাস্তি আবারও বাড়িয়ে দিবে। এ কাজ করা যাবে না, কারণ আপনি কোন দিন মরবেন, কোন সময় মরবেন, কেমন আমল নিয়ে মরবেন, কোন আমলের কারণে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো হতে হয় কিনা সেটাও তো জানেন না। কারণ আল্লাহ তাআলা কোন মানুষকে কোন ওসিলায় মাফ করে দিবেন সেটাও কেউ জানি না, আবার কে কোন হিসেব দিতে গিয়ে আটকে পড়ে যাব সেটাও আমরা কেউ জানি না। শুধু আল্লাহর কাছে সব সময় দয়া ভিক্ষা কামনা করা, আল্লাহর অনুগ্রহ কামনা করা, আল্লাহর সন্তুষ্ট চাওয়া, এটাই হলো ইমানদারের কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ। চতুর্থতম গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আমাদের সমাজটা কোরআন দিয়ে সাজানো যায়, ইসলাম দিয়ে সাজানো যায়, তাহলে শিক্ষা ব্যবস্থাপনা কেমন হবে সেই বিষয় নিয়ে কথা আছে। ইসলামী শিক্ষার মূলনীতি হলো কোরআন সুন্নাহ থাকা লাগবে, কারণ এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। কে করছেন সৃষ্টি? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাআলা আবার বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই কোরআন দিয়ে দিয়েছেন, কোরআনে গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে, এবং কোরআনের সাথে সাপোর্ট হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে সুন্নাহ নামক একটা হাদিস গ্রন্থ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। নবীজি একথা বলেও দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুইটা কিতাব রেখে যাচ্ছি, শুনে রাখো উম্মতরা আমার, কোরআন এবং সুন্নাহ ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না। ইসলামী ব্যবস্থাপনা যদি আমাদের রাষ্ট্রে হতো, তাহলে কোনো স্কুল, কোনো কলেজ কোরআন হাদিস পড়ায় না, পড়তে হবে না এমন কথা কেউ বলতেই পারতো না। প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলকভাবে কোরআন থাকতো, হাদিস থাকতো। কারণ তুমি স্কুলে পড়তে পারো ঠিক আছে, কিন্তু তুমি তো ওই আল্লাহর সৃষ্টির একটা জীব, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি তোমাকে বানিয়েছেন, সে আল্লাহর কোরআন তুমি পড়বে না কেন? কথা বুঝেন নাই আপনারা? সেই আল্লাহর কোরআনটা তুমি কেন পড়বে না? রাষ্ট্র যদি ইসলাম দিয়ে চলতো, কোরআন দিয়ে চলতো, আগে স্কুলের মধ্যেও বাধ্যতামূলকভাবে তোমাকে কোরআন পড়তে হতো। কারণ পড়তে হবে ওই সৃষ্টিকর্তার নামেই, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ তো সূরাতুল আলাকে প্রথমে বলেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আর প্রথমে এটা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে
যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহর নামে তুমি পড়া না পড়ে অন্য পড়া পড়বা, এটা তো হতে পারে না। প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা প্রাইমারিতে দেখেন, প্রাইমারির সিলেবাসের মধ্যে কোথাও কোনো কায়দা পড়াবে, আমপারা পড়াবে, কোরআন শিখাবে, 10টা সূরা মুখস্থ করে দেবে, উজুর ফরজ মুখস্থ করাবে, সেই ব্যবস্থাপনাটা নেই। আপনি মাধ্যমিক বিদ্যালয়ে যান, সেখানে কোনো কোরআন হাদিস নেই। কলেজগুলোতে যান, নেই সেখানেও। তো অথচ যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করলেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, তার নামের পড়া থাকবে না, সেটা কোনো পড়া হতেই পারে না। ইসলাম যদি প্রতিষ্ঠিত থাকতো, আপনি হন ডাক্তার, হন ইঞ্জিনিয়ার, হন সব হন। এমন অনেক ডাক্তার আমি দেখেছি, ইঞ্জিনিয়ার এমন দেখেছি, যে আমাদের কাছে এসে অসহায় দাবি করেছে যে জীবনে যা শিখলাম শুধু দুনিয়ার জন্যই শিখলাম, কোরআনটা পড়তে পারি না হুজুর, নামাজটা কখনো শিখি নাই হুজুর, সূরা ফাতিহা পড়তে পারি না, অসহায়ের মতো নামাজে দাঁড়িয়ে থাকি। যে কোনো ওয়েতে, যে কোনো ভাবে নামাজ পড়া শুরু করেছি ঠিক, কিন্তু দাঁড়িয়ে যে কোনটা পড়বো সেটা আজও জানি না। সূরা ফাতিহা আজও আমার হয় না। এমন অনেক মানুষকে কাঁদতে দেখেছি, অজস্রভাবে কাঁদতে দেখেছি। বিশাল এক ইঞ্জিনিয়ার, অনেক টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক, তিনি এসে হাফিজি মাদ্রাসার ছোট্ট একটা ছাত্রকে এনে বাবা ডেকে ডেকে তার কাছে কোরআন শিখছে বাচ্চার মতো করে। অথচ এই শিক্ষাটা যদি তিনি প্রাইমারিতে পড়েছেন তখন যদি তিনি পেয়ে যেতেন, মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছেন, কলেজে পড়েছেন, ভার্সিটিতে পড়েছেন, তখনও যদি তিনি এটা পেয়ে যেতেন, তাহলে আজকে তিনি অসহায় বোধ করতেন না। কারণ তিনি তো মুসলিম ছিলেন। মুসলমান হওয়ার কারণে তাকে তো নামাজ পড়তেই হচ্ছে, কোরআন তেলাওয়াত করতে হচ্ছে, কিন্তু আজকে তিনি অসহায়, নিঃস্ব। হাজারো কিছু শিখলেন, অসংখ্য টাকা পয়সা আপনার, ব্যাংক ব্যালেন্স, প্রতিপত্তি, সম্মান, অনেক কিছু আছে, কিন্তু আল্লাহর কাছে আপনি ডবল শূন্য, জিরো। কারণ আপনি নামাজ পড়েন না, আপনি কেরাত পড়তে জানেন না, আপনি কোরআন শিখেননি, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি রোজা রাখতে জানেন না, আপনি ইবাদত করতে পারেন না, আপনি কিছুই জানেন না, আপনি জিরো, কিচ্ছু না আপনি। এজন্যে বাধ্যতামূলক করা হতো, রাষ্ট্র যদি ইসলাম দিয়ে চলতো, কোরআন দিয়ে চলতো, তাহলে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাপনার মধ্যেই কোরআন এবং সুন্নাহকে বাধ্য করা হতো। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আমি এমন এক কিতাব নাজিল করেছি যেখানে পুঙ্খানুপুঙ্খরূপে সবকিছুর বর্ণনা আমি দিয়েছি, সবকিছু আলোচনা আমি করেছি, সবকিছু বলে দিয়েছি। কিন্তু আমরা অন্ধ, কোরআন পড়ি না, কোরআন জানি না, কোরআন মানি না, ফলে আমি বলি এর কোনো সমাধান নেই। অথচ আল্লাহ বলছেন যে তিবয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের সমাধান আমি কোরআনে দিয়ে রেখেছি। শুধু তাই নয়, নবীজি বলে দিয়েছেন, শোনো, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছ থেকে চলে যাচ্ছি, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল, দুইটা কিতাব শুধু রেখে যাই, আমি তো থাকছি না, কোন নবী আর আসবে না, আসবার কোনো সুযোগ আর নেই, বন্ধ হয়ে গেছে। ওয়া খাতামান নাবিয়িন, ছিল মেরে দেওয়া হয়েছে। তবে জেনে রাখো, দুইটা কিতাব রেখে যাচ্ছে, এটাই তোমাদের পথ নির্দেশক, তোমাদের সংবিধান কোরআন এবং সুন্নাহ, দুটাকে ফলো করো, অনুসরণ করো, মানো, তবেই তোমরা জান্নাতের রাস্তা দেখতে পাবে, অগ্রসর হয়ে যেতে পারবে। অথচ সেই দুইটা কিতাব যদি আমরা পড়ি নাই, কোন স্কুল কলেজে তো কোরআন হাদিসের কোনোটাই পড়া নাই, কোনো কলেজের মধ্যে তো নাই, প্রাইমারির মধ্যে তো নাই, সেখানে পড়াবেন কেন? হাজারবার আমরা জানি, তবুও সেই প্রাইমারিতেই আমরা বাচ্চাদেরকে পড়াচ্ছি। কিন্তু একবার ওই কথা বললাম না, আন্দোলন করলাম না যে প্রত্যেকটা প্রাইমারিতে বাধ্যতামূলকভাবে কোরআন শেখাতে হবে, প্রত্যেকটা মাধ্যমিক বিদ্যালয়তে কায়দা আমপারা, কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করতে হবে, একটা মুসলমানের ছেলে নামাজে দাঁড়িয়ে সূরাগুলো পড়বে সেটা শেখাতে হবে? সেই শিক্ষা কেন সেখানে নাই? যতটুকু আছে কোনো কাজেই সেটা লাগছে না। সম্মানিত উপস্থিতি, ইসলাম যদি দেশে যদি আল্লাহ তাআলা কবুল করেন, প্রতিষ্ঠিত হয়, তাহলে এই স্বপ্ন আমরা লালন করতে পারবো। হয়ে যাবে এটা যে একজন মাদ্রাসার শিক্ষার্থীকে যেভাবে গণিত করতে হচ্ছে, ইংলিশ পড়তে হচ্ছে, পদার্থ পড়তে হচ্ছে, রসায়ন পড়তে হচ্ছে, হায়ার ম্যাথ পড়তে হচ্ছে, সব তুমি জানতে হচ্ছে, অতএব স্কুলে যেই ছেলে তুমি পড়ছো তোমাকে কোরআন জানতে হবে। সেটা হলো আগে একজন মাদ্রাসার শিক্ষার্থীকে সব কিছু পড়ে তাকে সামনে এগোতে হয়। তো তুমি স্কুলে পড়ছো, ভালো কথা, রব তোমাকে সৃষ্টি করেছেন, সে রবের দেওয়া বিধান তুমি জানবে না, সেটা হতেই হবে, দিতেই হবে, পড়তেই হবে, জানতেই হবে, মানতেই হবে। এটা ছিল তার আগে বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তো নবীজি বলছেন যে আমি যাই, চলে রেখে গেলাম দুটা কিতাব, অনুসরণ করবে, ফলো করবে, তবেই জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। এরপরের গুরুত্বপূর্ণ কথা হলো ইসলামের যে প্রচার এবং প্রসার, এ দায়িত্ব সবার। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আজকে আমি এখানে বসে কথা বলছি, শুধু আপনারা মনে করেন প্রত্যেক জুমায় হুজুর এসে ওয়াজ করে চলে যাবে, ব্যাস আমরা সেরে গেলাম। আমরা শুধুমাত্র প্রত্যেক সপ্তাহে 7 দিন ধরে
ব্যবসা বাণিজ্য করবো, চাকরি বাকরি করবো, খাওয়া দাওয়া করবো, শুক্রবার এসে হুজুর একটু ওয়াজ করে যাবেন, আমরা শুনে চলে যাব, এই কি শেষ? আপনি কি কোনো মানুষকে আলোকিত করবেন না? কোনো মানুষকে কি আপনি দিন প্রচারের কাজে আত্মনিয়োগ করবেন না? কোনো মানুষকে কি আপনি জানাবেন না দায়িত্বটা কি শুধু হুজুরের, যে হুজুর এসে জুমার দিন আলোচনা করে যাবে, আপনি শুনে যাবেন, এই শেষ? আপনারও দায়িত্ব আছে। আল্লাহ আপনাকেও বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে খলিফা বানিয়ে পাঠিয়েছি, প্রতিনিধি করে পাঠিয়েছি। আপনি আজকে শিখবেন, অন্যভাবেও শিখবেন। আবার এই শিক্ষাটা আপনি আপনার সন্তানদের মাঝে শিখাইয়া দেন, স্ত্রীকে গিয়ে আজকেই বলে দেন, সমাজের অন্য মানুষকে শেখান, আপনার মালিককে শেখান, আপনি আপনার কর্মচারীকে শেখান, আপনি রিক্সা আছেন রিক্সাওয়ালাকে বলেন। এই দায়িত্ব আপনারও আছে। আমরা মনে করি শুধুমাত্র দায়িত্বটা শুধু হুজুরদের বলবে, মাস শেষে আমরা একটা টাকা পয়সা হাদিয়া দিয়ে দেবো, ব্যাস শেষ, দ্যাটস এনাফ। নো, নট এনাফ, কখনোই এনাফ হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই যে আমাদের সমাজে বুরহানগঞ্জে অসংখ্য অগণিত আমাদের হিন্দু ভাইয়েরা আছে, কখনো কি তাদের কাছে গিয়ে সালাম দিয়েছেন? কখনো কি তার কাছে গিয়ে কোরআনের কথা বলেছেন? একবারও কি দাওয়াতের কথা বলেছেন যে দেখো তোমাদেরকে ইন্তেকাল করার পরে আগুনে পোড়াইয়া দেয়? ইসলাম তো এটা সমর্থন করে না। ইসলাম একজন মানুষকে ইন্তেকাল করার পরে সম্মানিত করেছে। একজন মানুষ ইন্তেকাল করেছে, তাকে কষ্ট দেয় না। ইন্তেকাল করার পরেও মুর্দা মানুষটাকে সম্মানের সাথে নিচে নামিয়ে সোজা করে শুয়ে দেওয়া হয়েছে, তাকে সম্মানের সাথে গোসল দেওয়া হয়েছে, সম্মানের সাথে কাফনের কাপড় দেওয়া হয়েছে, সম্মানের সাথে হাজারো মানুষ উপস্থিত হয়েছে, জানাজা পড়বে, শেষ দোয়া করবে, তাকে সবার সামনে নিয়ে একদম মধ্যখানে তাকে রাখা হয়েছে। তাকে পিছনে রেখে জানাজা পড়ানো হয়নি, সামনে রাখা হয়েছে। কবরস্থ করার সময় আস্তে আস্তে ধরে নামানো হয়েছে, এমনভাবে চমৎকার করে বাঁশ দিয়ে আড়াল দেওয়া হচ্ছে তার গায়ে একটা চাক ইটের গোড়া যেন না পড়ে। মাটি ফেলানোর সময় আস্তে আস্তে ফেলি, যদিও জানি তার গায়ে পড়বে না, তবুও বেয়াদবি হবে, সেজন্য আস্তে আস্তে ফেলতে হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? এভাবে কি একজন হিন্দুকে কখনো বলেছেন যে তোমাদেরকে তো আগুনে পোড়াইয়া দেয়? আর মুসলমানদেরকে দেখো এমন করে মৃত্যুবরণ করার পরে সম্মানের সাথে ইজ্জতের সাথে তাকে দাফন করা হয়। শুধু তাই না, দাফন করার পরে আবার দোয়া, আল্লাহ লোকটাকে কবরে রাখলাম, প্রশ্নের জবাবগুলো সহজ করে দাও, মাফ করে দাও, জান্নাতবাসী করো। এরপরে আমরা দোয়া করি, করি না আমরা? আর আপনি তো আগুনে জানিয়ে দিলেন। একবারও কি হিন্দু ভাইকে বলেছেন যে তুমি যাকে ডাকো সে তোমার তো কোনো উপকার করতে পারে না? আমরা যাকে ডাকি তিনি আমাকে প্রতিনিয়ত সৃষ্টি করেন, বানান, খাওয়ান, পড়ান, সবকিছু তিনি করেন। এমন করে কি একজন হিন্দুর কাছে বলা দায়িত্ব আপনার ছিল না? শুধু হুজুর এসে বলবে চলে যাবে, আপনার কোনো দায়িত্ব নাই। এই মসজিদে যদি 200, 300, 500, 700 মুসল্লি নামাজ পড়েন, নামাজ পড়েই চলে গেলেন, এই পর্যন্ত কি শেষ? আপনাদের প্রায় সমপর্যায়ে কিংবা 3/1 অংশ কিন্তু হিন্দু ভাইয়েরা রয়েছে, তাদের কাছে কি কখনো কোরআন পৌঁছবে না? তারা কি কখনো কোরআন জানবে না? তাদের কাছে কোরআনের আলো কি কেউ পৌঁছাবেন না? আপনি মনে করেছেন শুধু হুজুর বলবে চলে যাবে, ওই কেউ তো তারা এখানে এসে শুনে না, হয়তো মাইক থেকে দূর থেকে কোনো শব্দ তারা শুনতে পারে, কিন্তু তার কাছে গিয়ে কি একবারও বলেছেন, বুঝিয়েছেন, দায়িত্ব বান মনে করেছেন যে আমারও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব থাকতে পারে? একবারও তো বললেন না, চিন্তাও করলেন না। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, সে কথাই আমাদেরকে বলেছেন কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সমান না তোমরা কেউ, তারা তোমরা কখনোই সমান হতে পারো না, তাদের কাছে পৌঁছাতে হবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন তলাবুল ইলমে ফারিয়্যাহ, ইলম তলব করা, জানাটা ফরজ করে দেওয়া হয়েছে। আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, তোমাদের প্রত্যেক মুসলমান নর সবার উপরেই ফরজ করা দেওয়া হয়েছে। আপনি শিখবেনও শিখাবেনও, আমাদের মুসলমানদের সবার উপরে ফরজ করা হয়েছে, আপনি শিখেন। তারপরে হিন্দু ভাই, বিধর্মী ভাই, অন্য কে আছে, কে জানে না, তাকে গিয়ে আপনি শেখান। আপনি শুধুমাত্র ইমাম সাহেবের উপরে ছেড়ে দিয়ে ঘুরবেন, খতিবের উপরে ছেড়ে দিয়ে আপনি নাচবেন, অন্যজনের উপরে ছেড়ে দিয়ে, বক্তার উপরে ছেড়ে দিয়ে আপনি দায়িত্বহীন মনে করবেন, এটা কখনোই না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটি কথা বলে শেষ, সেটা হলো সংস্কৃতি। ইসলাম সংস্কৃতির কথাও বলে। আপনি মন চাইলে একটা গান শুরু করে দিবেন, একটা বাদ্য বাজিয়ে দিবেন, ঢোল তবলা পিটাবেন, ইসলাম এটাকে সমর্থন করে না। ইসলাম আমাদের প্রত্যেকটা উচ্চারিত শব্দের জন্য কোরআন সুন্নাহর আলোকে হয় সে কথাই বলে। ইসলাম আমাকে মন মতো কোনো কাজ করবে সেটা হতে পারে না। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়বে তবে ভীত সন্ত্রস্ত ভাবে, ভয়ে ভয়ে নামাজ পড়বে। আরে নামাজ পড়েন আপনি উৎফুল্ল হৃদয়ে না, নামাজ পড়বেন ঠিক মনে রাখবেন যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর জন্য আমি সাজদা দিচ্ছি, আল্লাহর জন্যই রুকু দিচ্ছি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ ইজ অবজার্ভিং মি। এভাবে করে করে আপনি
বিশ্বাসে রাখতে হবে যে আল্লাহ সব দেখছেন, আল্লাহ তাকিয়ে আছেন। আপনার ইবাদতটা যেন এমন করে হয়। এরপরে বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ঈমানদার মানুষ কখনো অনর্থক কথা কাজ করতে পারে না। আপনি এমন গান শুরু করলেন যে গানে কোনো অর্থ হতে পারে না, এমন দোল তবলা আপনি বাজাচ্ছেন যেটা কোনো মানে হতে পারে না। একজন ঈমানদার হয়ে আপনার এই কাজ কখনো হয় না। নবীজি বলেছেন মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যার কোনো অর্থ নাই, যার কোনো ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, একজন ঈমানদারদের দ্বারা এই কাজগুলো কখনোই করা শোভনীয় নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা সংস্কৃতির নামে তেলাওয়াত করতে পারি, ইসলামের সঙ্গীতগুলো আমরা গাইতে পারি, নবীজির শানে নাত গেতে পারি, আল্লাহর শানে হামদ পরিবেশন করতে পারি। এর বাহিরে মন মতো কোনো বন্ধুরে নিয়ে কিংবা কোনো নায়ক গায়কের মতো করে আপনি গাইতে থাকবেন, বলতে থাকবেন, সুর দিতে থাকবেন, এটা নাম সংস্কৃতি না। ইসলামী সংস্কৃতি আপনাকে লালন করতে হবে। প্রিয় উপস্থিতি, এগুলো কখন সম্ভব? যদি আমাদের এই দেশ, সোনার দেশ বাংলাদেশ, যদি কখনো কোনো সময়ে আল্লাহ যদি ইসলামের জন্য কবুল করেন, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তখন এগুলো আমরা সব চোখে দেখবো যে সংস্কৃতি কাকে বলে, শিক্ষা কাকে বলে, যাকাত ব্যবস্থাপনা কাকে বলে, আল্লাহর ওয়াস্তে দিব সেটা কোন রাস্তায় কেমন করে দেব, এই সব ব্যবস্থাপনা আমরা যখন দেখব, তখন অন্তরের, হৃদয়ের, মনের মণিকোঠায় বুঝবো ইসলামটা আসলেই এমন ছিল, নবীজির জামানায় এমন ছিল, বিধায় শান্তি আর শান্তি ছিল, আর আমরা ইসলামের ধারে পাশে এই বিধায় অশান্তি আর অশান্তি। আল্লাহ তাআলা আমাদের দেশকে কোরআনময় দেশ হিসেবে কবুল করুক এবং ইসলামের জন্য কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলার জুমা পড়েনি সুন্নাত যারা পড়েন।